হাই গাইজ, ওয়েলকাম ব্যাক দীপাস ট্রাভেল এক্সপ্লোরে। তো আজকে একটা নতুন জায়গার সন্ধান নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হয়ে গেছি। আচ্ছা, অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম তো চেনেন, আর সেই ঝাড়গ্রামে ঘুরতে আসলে কোথাও না কোথাও তো থাকতে হবে। আর তার জন্য আমি একটা সেরা ঠিকানা নিয়ে এসেছি, লক্ষ্মীসাগর ইকো রিসর্ট। সামনের যে প্লেসটা ছেড়ে দিয়ে এলাম সেটা ছিল রিসেপশন। তো আমরা সামনের দিকে এগিয়ে গেলাম, আর এগিয়ে যাওয়ার পরেই আমাদের ওখানে ওনারের সাথে দেখা হয়ে গেল। তো পুরো ডিটেলসটা উনিই দিবেন, যার জন্য আমি আর বেশি কিছু কথা না বলে ওনার কাছ থেকে সব কিছু জেনে নিতে পারবো। অত্যন্ত কম রেঞ্জে আর সুন্দর একটা পরিবেশে এত সুন্দর একটা রিসর্ট আপনারা কিন্তু মিস করবেন না। পার্ক, মাড হাউস এবং পিকনিক স্পট নিয়ে তৈরি হয়েছে এই রিসর্ট। সবুজে ঘন ছায়ার মধ্যে এই রিসর্টটি দেখতে অত্যাধিক সুন্দর লাগছিল। তো আমরা যা কিছু জানবো সব ওনার কাছ থেকেই জেনে নিচ্ছি। এই রিসর্টের প্রবেশের মুখেই সবার প্রথমে আপনার মন মুগ্ধ করে ফেলবে এই ছোট্ট ছোট্ট পাখিগুলো। আমার দেখা প্রথম পাখি হলো ডাউক পাখি। এই পাখিটা আমি কোনোদিনও দেখিনি, বাট আজ ফার্স্টে দেখে খুব ভালো লাগলো। তো আমরা এগিয়ে গেলাম রিসর্টের সমস্ত রকমের মাড হাউসগুলো দেখার জন্য। লেফট সাইড আর রাইট সাইড দু সাইডেই কটেজগুলো ছিল, আর এখানে টেন্টও আছে। আর এইখানের পরিবেশকে এনজয় করার জন্য এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না, তাই জন্য আপনাদেরকে এখানে অবশ্যই আসতে হবে। পিছন দিকে দেখতে পাচ্ছেন ঘন জঙ্গলের মতন পুরো প্রাকৃতিক পরিবেশে পরিপূর্ণ, যেটা পারফেক্ট জায়গা বলা যেতে পারে। যারা প্রাকৃতিক পরিবেশকে ভালোবাসেন তাদের কাছে এই রিসর্টটা একদম পারফেক্ট। সামনে যেতে ফ্রন্টে যেটা পড়লো সেটা ছিল টেন্ট, তারপরে এগুলো 6 বেডরুম। দেন তারপরে একটা একটা করে সুন্দর সুন্দর করে রুম আসবে। ফুল ফ্যামিলি সাথে করে এলে এইখানে বাচ্চাদের সবথেকে বেশি আনন্দদায়ক হবে এই জায়গাটাই। এখানকার ওনারের মুখ থেকে শুনলাম 75 বিঘা জায়গা নিয়ে এই রিসর্টটি তৈরি। তো দেখেই বুঝতে পারা যাচ্ছে কত বড় জায়গা নিয়ে এই রিসর্টটা তৈরি হয়েছে। এবং রিসর্টের প্রত্যেকটা রুমের ভিতরে সুন্দর সুন্দর বেড, এবং এইখানের সিনারিটা সবথেকে বেশি ভালো লাগছে, যেটা একটা কাঁচের জানলা। জাস্ট যখন আমরা ট্রেনে করে যাই বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে পাই, ঠিক তেমনই ওইরকমই উইন্ডোটার ডেকোরেশন করা হয়েছে। দুপাশে দুধারে উইন্ডো, আর প্রত্যেকটি দেওয়ালে মাডের কাজ করা আছে এবং টেরাকোটা ডিজাইনের আলপনা আঁকা আছে, বিভিন্ন রকম পটচিত্র আঁকা আছে। মানে উদ্বোধন বলে কিছু করা হয়নি আর। যারা মাটির অনুভূতি নিতে চান এবং যারা মাটির স্পর্শ অনুভূতি করতে চান তাদের কাছে এই রুমটি সত্যিই খুব সুন্দর। ডাবল বেডের আছে, আর সবথেকে বেশি এই জানালাটা ঘুম থেকে উঠলে যে প্রাকৃতিক পরিবেশটা দেখাবে সেটা সত্যিকারের মনোমুগ্ধকর। ফুল এসি, ফ্যান, সমস্ত রকমের সুবিধে আছে। বাথরুম ওয়েস্টার্ন প্যাটার্নে, বাথরুমের পাশেই ওয়াশ বেসিন, তারপরেই এই জানালা। সত্যি এই জানালাটা দেখে আমাকে আর এই রুম থেকে বেরোতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল এখানেই বসে থাকি। তো চলুন এবারে এগিয়ে যাই, আরও কয়েকটা রুম দেখে আসি। কিন্তু এই বাড়িগুলোর সাইডের দিকে যে সমস্ত হাতের কারুকার্য করা আছে সেগুলো অত্যাধিক সুন্দর। প্রত্যেকটা ডিজাইন, প্রত্যেকটা টেরাকোটা স্টাইল, সমস্ত কিছু যেন নিপুণতায় ফুটে উঠেছে। তারপরে ওই যে বাঁশের ঘেরা দিয়ে আছে, ওই ঘেরার সাইডের দিকে দেখলাম ছোট ছোট ভুট্টা গাছ লাগানো আছে। বিভিন্ন রকম পাতাবাহার গাছ দিয়ে এই রিসর্টটিকে সাজানো আছে। তো আমরা এবারে চলে এলাম 6 বেডরুমের কাছে। আর এখানে পুরোপুরি 6টা বেড আছে। যারা সবাই মিলে একসাথে থাকতে চান তারা এই রুমটা বুক করতে পারেন। এসি, গিজার, সমস্ত রকমের ফেসিলিটি আছে প্রত্যেকটা রুমেই। রুমগুলো তো দেখলাম, এবারে এর ভাড়া কত হতে পারে।
তো তার সমস্ত কিছু ডিটেলস আমি লাস্টের দিকে দিয়ে দিয়েছি এবং আমি ফোন নাম্বার অ্যাটাচ করে দিয়েছি, তো আপনারা লাস্টে সব কিছুই দেখতে পারেন। এরপরে আমরা চলে গেলাম টেন্টের দিকে। টেন্টগুলো কীরকম ধরনের ছিল সেটা দেখার জন্য। বিকেল হতে না হতেই বাচ্চারা সব পার্কের ভিতরে খেলাধুলা করতে চলে এসেছে, আর দেখতে খুবই ভালো লাগছিল। পার্কের ভিতরটা মানে যেটা মাঠ সেটা বিশাল এলাকা নিয়ে তৈরি হয়েছে, মানে বাচ্চারা খেলেও সেই জায়গা কভার করতে পারবে না। তারপরে আমরা চলে এলাম টেন্টের দিকে। আচ্ছা বলে রাখি, এই সমস্ত বাড়িগুলোর খুব সুন্দর সুন্দর নাম আছে, ধামসা, জয় জওয়ান, খুব সুন্দর সুন্দর। যেরকম এই টেন্টটির নাম আছে জয় জওয়ান। মিনিমাম 4 জন এক একটা রুমে থাকতে পারবেন। এর থেকে বেশি জন থাকতে চাইলে আলাদাভাবে রুম নিতে হবে, তার রেন্টও আলাদা হবে। হ্যাঁ বলে রাখি, এখানে খাওয়া দাওয়ারের সমস্ত কিছু ব্যবস্থা আছে, আর তার জন্য আলাদাভাবে পে করতে হবে। সমস্ত কিছু ডিটেলস আমি ওই ওনারের মুখ থেকে শুনে নেব। লেফট সাইডে ঢোকার পর সবথেকে বেশি চোখে লাগলো এই একসাথে 3টে বাড়ি। এই 3টে বাড়ি খুব সুন্দরভাবে কারুকার্য করা আছে আর একে অপরের গায়ে লেগে আছে। তবে এই 3টে বাড়িতে পর্যটকরা এসে স্টে করছেন। এই 3টে বাড়িতে যে সমস্ত ড্রয়িংগুলো করা আছে সেগুলো হচ্ছে আদিবাসী শিল্পকলাকে তুলে ধরা হয়েছে। সুন্দর সুন্দর নকশা, আলপনা, সত্যি খুব ভালো লাগছিল। বাকি ডিটেলসটা আমরা ওনার কাছ থেকে শুনে নেব। কিন্তু ওটা 6 বেড আছে আর কি। কিন্তু সব এগুলো এসি গিজার আছে সব বেডে। এইগুলো ডবল, কিন্তু এগুলো না মানে আমাদের 6-7 করে খাট দেওয়া আছে। এবারে বলি আসবেন কি করে। যে কোনো ট্রেন ধরে ঝাড়গ্রাম চলে আসুন, তারপরেই এখানে এমপিএস এর রাস্তা ধরে সুন্দরভাবে চলে আসতে পারবেন এই রিসোর্টে। ডিস্টেন্স মাত্র ঝাড়গ্রাম থেকে 4 কিলোমিটার দূরে, তাই চিন্তা না করে চলে আসুন। এবারে কেউ যদি বলেন আমরা 9 জন থাকবো, তার জন্য আলাদা রেন্ট আছে আর কি। তার জন্য মানে শীতকালে রেগুলার নানা রকমের যে পোড়া জাতীয় যেসব খাবার দাবার এখানটাতে সব করা হয় এখানে। গ্রিল টাইপের করা হয়। হ্যাঁ, পুরো একদম সব কিছু করা হয়। শাল পাতা আমাদের শীতকালে পুরো সবজি চাষ হয় এই দিকটাতে, এই পাশে, এই দিকটাতে। হ্যাঁ, এই খোলা আছে বলে সবজি চাষ হয়। সব রকম সবজি থাকে শীতকালে এখানে, এখনো আছে। হ্যাঁ, এখন ওই মানে কম কম আছে, সেরকম বেশি নেই, কিন্তু শীতকালে সব রকম সবজি থাকে এখানে। ফুলকপি টুলকপি করে সব ফুলকপি, বাঁধাকপি, গাজর, বিট, ধনেপাতা, পালং শাক, হ্যাঁ, শশা, তারপরে শীতের সবজি যা কিছু হয় সব কিছু একদম থাকে এখানে। তালও হয়েছে, চাইলে প্রচুর তাল হয়, প্রচুর। বলছি না এই যাবে মাটিতে সবকিছু। হ্যাঁ, চাষ হয়, স্পট দেওয়া হয় তখন সেই সময়। হ্যাঁ, সেজন্য এই একটা পিকনিক স্পট, ওইখানে একটা, ওইদিকে আছে, ওইদিকে 3টে আছে পিকনিক স্পট। এখানে 2টো, ওইদিকে একটা, এরপর লোক। তো এই রুমগুলোর ভিতরে তো ঢোকা গেল না, কারণ ভিতরে লোকজন আছে। তো আমি বাইরের থেকে এই রুমগুলো ফিল করে নিলাম। সত্যি খুব সুন্দর একটা রিসোর্ট, আর সমস্ত সপরিবারে এই রিসোর্টে এলে সত্যি একটা সুন্দর মুহূর্ত কাটানো যাবে। তো এইখানে ঘোরার পরেই আমরা বোটিং প্লেস কোথায় আছে সেটা দেখতে গেলাম। আন্টি আমাদেরকে নিয়ে যাচ্ছেন। এখানে হাঁস থাকে এখানে। বোটিংয়ের চারপাশের পরিবেশটা দেখে সত্যি মনটা ভরে গেল। তারপর একটা অবাককর জিনিস, এটা ছিল এক বহুরূপী যে এই কাঠের কালারটা নিয়েছিল। এরপর আমরা সমস্ত ডিটেলসটা জেনে নিচ্ছি। আর হচ্ছে মাড হাউস হচ্ছে 2500 টাকা করে উইথ এসি গিজার। এটা হচ্ছে 4 জন করে থাকতে পারবে এক একটা রুমে। আর এমনি নর্মাল যে রুম আছে ওগুলো হচ্ছে 2000 টাকা করে এসি গিজার, আর টেন্টটা হচ্ছে 1500 টাকা করে এসি গিজার। হ্যাঁ, এরকম অনেক রকম ভ্যারাইটিস আমাদের এগুলো আছে। আর কংক্রিটগুলো 2000 টাকা। ওগুলো ডবল বেড এগুলো। তো সমস্ত কিছুর ডিটেলস দিয়ে দিলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই এই রিসোর্টটা ঘুরে যাবেন, নিশ্চয়ই ভালো লাগবে। জানি না কতটা পরিমাণে তথ্য দিতে পারলাম, যতটুকু দিয়েছি নিশ্চয়ই আপনাদের হেল্পফুল হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।